মা তো মাই হয়, তাই না? মার মতো করে কেউ বোঝে না। আজ বৃহস্পতিবার, আগে একদিন মা ওরকম আমাকে পুরো ঘরটা বসে বসে মুছতে দেখে আমাকে বলছে, তুই কেন ওরকম করে বসে বসে অত ঘরটা মুছিস, তোরও তো কষ্ট হয়। মার মতো করে কেউ বোঝে না। স্নান ধুতি সেরে তারপরে একটু আলতা পরে আজ বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা সারবো বলে। এদিকে ঠাকুর পুজো করে কিচেনে এসে একটু চা করলাম। সকালবেলা সেভাবে কিছুই খাওয়া হয়নি, চা দিয়ে আর ব্রেড দিয়ে খেয়ে বাবা বাড়ি থেকে রুই মাছ রেখেছে, সাথে রেখেছে বাটা মাছগুলো কেটে নিয়ে। এদিকে কিন্তু আমার যখনই বাটা মাছ আনে আমার সবার প্রথমে কুমড়োর কথা মনে পড়ে, কারণ বাটা মাছ দিয়ে কুমড়োর ঝোল কি যে অসাধারণ লাগে বলে বোঝাতে পারবো না। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে দুটো তিনটে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মাছে দেবো বলে। এদিকে কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি, একটু জিরে সম্বার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা করেছি, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এদিকে মশলাটা কষিয়ে সিদ্ধ করা আলু দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিলাম। রান্নাবাড়ি মোটামুটি